হাই হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলো তোমাদের আরও একবার ঘুরিয়ে নিয়ে আসি। আমি আজ যাচ্ছি মগরাহাট বাজার। আমি মাসকাবাড়ি বাজার করতে যাচ্ছি। তো কালকের একাদশী, তার সঙ্গে কিছু ফলমূলও কিনবো। প্রথমেই চলে গেলাম ফলের দোকানে। তো ফলের দোকানে গিয়ে আম, কলা, খেজুর, শসা, সমস্ত কিছু ফল নিয়ে নিলাম, কারণ কাল তো একাদশী। তারপরে চলে গেলাম মুদির দোকানে। আমার কর্তামশাই 4-5টা ব্যাগ নিয়ে হাজির মুদির দোকানে। সে সেই ব্যাগগুলো দিচ্ছে, আর তার মাঝখানে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো ওরা মাসকাবাড়ির বাজারটা আস্তে আস্তে ফর্দের সঙ্গে মিলিয়ে তুলবে, ওই ব্যাগের মধ্যে রাখবে। তারপরে চলে গেলাম ওষুধ দোকানে। একটু দরকার ছিল ওষুধটা কেনার, আমার শাশুড়ি মায়ের ওষুধ। তো ওষুধ দোকানে চলে গেলাম। তারপরে চলে গেলাম মগরাহাট বাজারের ভেতর ঝুড়ি কিনতে, যেটা আমার শাশুড়ি মায়ের নির্দেশ প্রত্যেক বছরই কিনতে হয়। তো তারপরে যখন রাস্তা থেকে হেঁটে আসছিলাম, শুধু একবার দেখো তোমরা, উফ, জাস্ট ভাবতে পারছি না। এত কাঁঠাল, পুরো রাস্তাময় কাঁঠাল, আর কাঁঠালের মোমো সুগন্ধ, মানে পুরো ভরে যাচ্ছিল, গন্ধেই পুরো মন ভরে যাচ্ছিল। তারপরে আবারও গেলাম মুদির দোকানে, কিছু 2-3টে জিনিস বাকি ছিল, সেগুলো নিয়ে এলাম। এবার তারপরে চলো আস্তে আস্তে বাড়ি ফেরার, না হ্যাঁ ভালো কথা, তারপরে চলে গেলাম পেঁয়াজ। মুদির দোকানে তো আর পেঁয়াজ পাওয়া যায় না। তো বাজারে গিয়ে 5 কেজির মতো পেঁয়াজ নিয়ে নিলাম। তারপরে হ্যাঁ ভালো কথা, তো তারপরে ফিরে চলে এলাম বাড়িতে এসে তোমাদের দেখাচ্ছি মাসকাবাড়িতে কী কী কিনলাম। হ্যাঁ, শুকনো লঙ্কা, তেল, তারপরে নিয়ে নিলাম টাটার লবণ, তারপরে মাধুরী পাঁপড় অবশ্যই করে, তারপর সত্যেন্দ্র ছাতু, আর তারপরে ব্যাট পাঁপড়, যেটা আমার খেতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে তেজপাতা নিলাম, তারপরে মুগ ডাল, তারপরে নিয়ে নিলাম বেসন, তারপরে নিয়ে নিলাম বাদাম। তারপরে তো আস্তে আস্তে তোমাদের দেখাতেই থাকছি, দেখো। তো তারপরে নিয়ে নিলাম ব্রিটানিয়া বিস্কিট, তারপরে কিছু টোস্টও ছিল, টোস্টগুলো নিলাম বিস ফার্মের অবশ্যই। তারপরে নিয়ে নিলাম ঝর্ণা ঘি 200 গ্রাম, তো সেগুলোই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করছি। তারপরে নিয়ে নিলাম নারকেল তেল, স্কচ ব্রাইটের একটা বাসন মাজার জন্য, তারপরে শ্যাম্পু, তারপরে নিয়ে নিলাম ছোলা, মাসকাবাড়িতে ছোলাটা তো অবশ্যই লাগে। তারপরে নিয়ে নিলাম দেখো কাশ্মীরি লঙ্কা, তারপরে লঙ্কার গুঁড়ো, হ্যাঁ ভালো কথা, ময়দাটাও নিলাম। তারপরে নিয়ে নিলাম এমনি লঙ্কার গুঁড়ো, তারপরে নিয়ে নিলাম সুজি, আর তারপরে নিয়ে নিলাম সার্ফ এক্সেল সার্ফ। কিছু কিছু ছিল যেগুলো আর কেনার প্রয়োজন হয়নি, যেমন হলুদ গুঁড়ো, আরও সানলাইট ইউজ করি সেটাও বাড়িতে ছিল। তারপরে ক্লিনিক প্লাস কিছু পাতা নিয়ে নিলাম। তারপরে মুগ ডাল, অবশ্যই করে, ওটা তো খুবই খাওয়া হয়। তারপরে সয়াবিন একটা ফরচুন, তারপরে চিনি নিয়ে নিলাম, চিনিটা মাসকাবাড়িতে খুবই ব্যবহার হয়। তারপরে নিয়ে নিলাম কাবলি ছোলা, দেখো। তারপরে নিয়ে নিলাম আদা, রসুন, পেঁয়াজ। যাই হোক, ব্লগটা কেমন লাগলো সবাই একটু জানিও কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই করে আবার পরে একটা ভিডিও নিয়ে আসবো পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, অবশ্যই করে আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, চানাচুর নিয়েছিলাম, সেটাই দেখানো হলো না, লাস্টে দেখালাম। তো এইগুলো ছিল আমার মাসকাবাড়ি বাজার। কার কেমন লাগলো একটু জানিও প্লিজ কমেন্ট করে। টাটা।